রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৬ সংস্কার কমিশন গঠনের পর দলগুলোর সাথে সংলাপে বসছে অন্তর্বর্তী সরকার। যদিও এ নিয়ে রয়েছে নানা বিতর্ক, তবে সংলাপকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে বিএনপি। শপথ গ্রহণ করতেছি যে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। বাংলাদেশকে নতুন করে গড়ার ঘোষণা দেন তারা। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে এরই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ৬ সংস্কার কমিশনের ঘোষণা দেন। স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া আসে রাজনৈতিক দলগুলোর। শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তাগিদ আসে সবার সাথে আলোচনার পর সংস্কারের। ফলে সংস্কার কমিশনও কাজ শুরু করেনি। এমন ধারাবাহিকতায় শনিবার সরকার সংলাপে বসছে রাজনৈতিক দলগুলোর সাথে। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, বামধারার দলসহ সব রাজনৈতিক দল এতে অংশ নিচ্ছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। বিএনপির পক্ষ থেকে সরকারের ডাকা এই সংলাপকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। দলটির নীতি নির্ধারকরা বলছেন, জনগণের প্রত্যাশায় তারা তুলে ধরবেন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে সেগুলো করার জন্য একটু সময় লাগবে সরকারের। সেটার জন্য আমরা বলছি যে যত দ্রুত সম্ভব এটা করার জন্য একটা রোডম্যাপ দেওয়া দরকার, যাতে করে জনগণ বুঝতে পারে যে এটা হলো তাদের রোডম্যাপ। আর জামায়াত, গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে, তারাও বর্তমান পরিস্থিতি, করণীয় ও সংস্কার বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।